মানবতার বার্তা নিয়ে আবারও এগিয়ে এলেন কলকাতার জনপ্রিয় সঙ্গীত শিল্পী কেশব দে। আজ তার প্রতিনিধিকে পাঠান বনশ্রী চৌধুরীর বাড়িতে। পরে ভিডিও কলের মাধ্যমে বনশ্রী চৌধুরী ও তার পরিবারের সঙ্গে কথা বলে সাহস ভরসা যোগান কেশব দে। তিনি পরিবারের উদ্দেশ্যে বলেন, আমি খুব শীঘ্রই ত্রিপুরায় আসছি, আপনাদের বাড়িতে এসে ছোট্ট শিশুটির সঙ্গে দেখা করব, বিশ্বাস রাখুন ও খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি ফিরবে। এদিকে সংবাদ মাধ্যমদের মুখোমুখি হয়ে কেশবদের প্রতিনিধি জানান, দাদা আমাদের পরিবারটির পাশে থাকার জন্য পাঠিয়েছেন। তিনি নিজেও পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং খুব শিগগিরই ত্রিপুরা এসে ছোট্ট শিশুটিকে দেখতে যাবেন। কেশব দে আরও জানান, তিনি নিজের সামর্থ্য অনুযায়ী আর্থিক সাহায্য করবেন। একই সঙ্গে তিনি সমাজের সকল বিত্তবান ও মানবিক মানুষদের এই শিশুটির চিকিৎসার জন্য এগিয়ে আসার আন্তরিক আহ্বান জানান। ছোট্ট শিশুটির জীবন বাঁচাতে প্রয়োজন অত্যন্ত ব্যয়বহুল একটা ইনজেকশন, যার সকলেই সামান্য সহযোগিতাও হতে পারে একটি অমূল্য প্রাণ বাঁচানোর আশার আলো। আসুন মানবতার হাত বাড়িয়ে দেই, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফিরে আসুক ছোট্ট শিশু মনশ্রী। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। কিসের উদ্দেশ্যে আজ মনশ্রীর বাড়িতে আসা আপনাদের? অ্যাকচুয়ালি পুরো ত্রিপুরাবাসী জানে মনশ্রীর এই রোগের কথা। তোর সঙ্গে ত্রিপুরার খুবই প্রিয়, খুবই কাছের একজন আমাদের নিজের লোক, সঙ্গীত শিল্পী কেশব দে। উনিও যখন খবরটা পেল, উনি আর থাকতে পারলো না। উনিও ওনার সোশ্যাল মিডিয়াতে উনি পোস্ট করেছেন এবং উনিও দু একদিনের মধ্যে আসছেন, এসে মনশ্রীর বাড়িতে আসবেন। আমাদের পাঠালো, তোমরা যাও, গিয়ে একটু কথা বলো, কী সাহায্য কীভাবে কী করতে পারে সেটাই উনি দেখছেন। উনি আসতে দিয়েছেন, উনি আসছেন এবং গোটা ত্রিপুরাবাসীকে আমি আহ্বান করব, ত্রিপুরাবাসীর পাশাপাশি কলকাতায়ও আমার যারা রয়েছেন তাদের কাছেও আমরা এই খবরটা পাঠিয়েছি। ওনারাও চেষ্টা করছেন এই সময়ে মনশ্রীর এই ছোট্ট ফলটার পাশে দাঁড়ানোর জন্য। আমি পুরো ত্রিপুরাবাসীর কাছে করজোড়ে আহ্বান করব, প্লিজ আপনারা আপনাদের নিজের মেয়ে ভেবে একটু এই সময়ে ওর পাশে দাঁড়ান। আজকে আমরা কেশবদের হয়ে মনশ্রীর বাড়িতে আসলাম, কিন্তু আমরা যদি এই সময়ে একজন সবাই মিলে এই সময়ে ওর পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য। সবাই যতটুকু পারেন ওকে সাহায্য করুন, ওর পাশে দাঁড়ান। কবে আসবেন দাদা? দাদা এখন ডেট ঠিক হয়নি, এর মধ্যেই আসছে। আমাদের পাঠালো সকালে ফোন করে, যাও গিয়ে দাঁড়াও, কীভাবে কী হচ্ছে। দাদাও শুনে খুব খারাপ পেলো, মানে সত্যি এটা মানা যায় না এই বয়সেই। তো এর মধ্যে আসছেন, আমাদের বললো, আমিও চেষ্টা করছি এর মধ্যে আসার। খুব শীঘ্রই উনি আসছেন। এবং দাদা নাকি দেখলাম ভিডিও কলে আমরা কথা বললাম, দেখলো। ওনার সোশ্যাল মিডিয়াতে ওনার প্রচুর মিলিয়ন ফ্যান রয়েছেন। ওনার সবার উদ্দেশ্যে বললো ওকে হেল্প করার জন্য।